আজকে আমরা আলোচনা করব চ্যাপ্টার 15 নিয়ে আমরা আলোচনা করব প্রিপজিশন এন্ড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন নিয়ে আমরা আলোচনা করব অর্থাৎ প্রিপজিশন নিয়ে আমরা এখানে আলোচনা করব। আমরা জানি প্রিপজিশন ব্যবহার করা হয় সাধারণত বিভিন্ন শব্দের সাথে ভিন্ন ভিন্ন প্রিপজিশন সাধারণত ব্যবহার করা হয়। তো আমরা যদি খেয়াল করে দেখি প্রি শব্দের অর্থ হচ্ছে পূর্বে, আর পজিশন মানে হচ্ছে আপনার অবস্থান। প্রিপজিশন শব্দের অর্থ হচ্ছে আপনার পূর্বের অবস্থান। যেসব শব্দ নাউন অথবা প্রোনাউনের পূর্বে বসে তার সাথে বাকি অন্যান্য শব্দের সম্পর্ক স্থাপন করে তাকে বলা হয় প্রিপজিশন বলা হয়। তার মানে হচ্ছে কি আপনার মানে প্রিপজিশন, প্রি মানে পূর্বে আর পজিশন মানে অবস্থান, পূর্বে অবস্থান। কার পূর্বে অবস্থান করে সেটা হচ্ছে নাউন প্রোনাউন। অর্থাৎ সোজা কথা যে প্রিপজিশন নাউন প্রোনাউনের পূর্বে মানে আগে অবস্থান করে। তো আমরা যদি খেয়াল করি বিভিন্ন ধরনের প্রিপজিশন আছে, যেটা সিম্পল প্রিপজিশন যেগুলো আমরা জানি ইন, বাট, এট, আন্ডার, আপ, উইথ, অফ, অন, বাই, ফর, ফ্রম। ডাবল প্রিপজিশন মানে কি দুইটা মিলা হয়, যেটা হচ্ছে আপনার ইনটু, এখানে দুইটা আছে, উইথিন, বাই সাইড, যারা বাই প্লাস সাইড মিলে হয় বি সাইড হয়, সেগুলো দুইটা। কম্পাউন্ড মানে হচ্ছে আপনার দেখা গেছে যে প্রিপজিশন যখন কোনো নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের সঙ্গে প্রিফিক্স হিসেবে যুক্ত হয়, যেমন অ্যাক্রস, অন যুগ ক্রস হচ্ছে আপনার অ্যাক্রস, অ্যালং হচ্ছে অন যুগ লং, বিহাইন্ড হচ্ছে বাই যুগ হাইন্ড, বি সাইড হচ্ছে আপনার বাই যুগ সাইড। এগুলোকে বলা হয় কম্পাউন্ড প্রিপজিশন। অর্থাৎ এই প্রিপজিশন নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের সাথে প্রিফিক্স হিসেবে অর্থাৎ সাফিক্স প্রিফিক্স যেগুলো এই প্রিফিক্স হিসেবে যুক্ত করা হয়। ফ্রেজ প্রিপজিশন বা প্রিপজিশনাল ফ্রেজ অর্থাৎ ফ্রেজ হিসেবে প্রিপজিশন ব্যবহার করা হয়, যেমন আপনি দেখেন ইন ফ্রন্ট অফ, ইন কম্প্যারিজন উইথ, ইন কোর্স অফ অথবা বাই ডিন্ট অফ। এগুলো পার্টিকেল প্রিপজিশন অর্থাৎ আইএনজি যুক্ত হলে হচ্ছে আপনার পার্টিসিপল প্রিপজিশন। যেটা পার্টিসিপল প্রিপজিশন মানে হচ্ছে আপনার ভার্বের সাথে আইএনজি যেভাবে আমরা বলি পার্টিসিপল, একইভাবে প্রিপজিশনের সাথে আমরা বলতেছি যে পার্টিসিপল প্রিপজিশন মানে যে সকল প্রিপজিশন আইএনজি যুক্ত আছে, যেমন রিগার্ডিং, কনসিডারিং, ডিউরিং, যেগুলোর সাথে আইএনজি যুক্ত আছে তাকে বলে পার্টিসিপল প্রিপজিশন। ডিসগাইজড মানে হচ্ছে আপনার লুকায়িত থাকে, অপ্রকাশিত। যেমন আপনি যদি খেয়াল থাকেন এ সমান অন আর উ সমান অফ। যেমন দেখেন হি কামস হেয়ার টু ইচ এ উইক, এখানে এ উইক বলতে আপনার অন উইক, আর ইট ইজ 10 o'clock, এখানে ও ক্লক মানে হচ্ছে ও মানে হচ্ছে আপনার অফ। এটা বলা হয় ডিসগাইজড মানে লুকায়িত আছে। এখানে যে আছে অ্যাডভার্ব অর প্রিপজিশন অর্থাৎ নাউন প্রোনাউন ছাড়া অন্য কারোর সাথে যদি প্রিপজিশন বসে বা অন্য কারো পরে যদি প্রিপজিশন বসে তাহলে সেটাকে বলতেছে আপনার যে প্রিপজিশন হবে না, সেটা হচ্ছে অ্যাডভার্ব। আরও সহজ কথায় বলি যে আমরা জানি যে প্রিপজিশন পরে নাউন প্রোনাউন বসে, কিন্তু যদি দেখা যায় যে প্রিপজিশনের পর আর কোনো শব্দ নাই তাহলে সেটাকে আর প্রিপজিশন বলবো না, সেটাকে আপনার অ্যাডভার্ব বলবো। যেমন দেখেন দ্য সান হ্যাজ গন ডাউন, এখানে ডাউন হচ্ছে আপনার প্রিপজিশন, কিন্তু দেখেন সবার শেষে বসছে ডাউন, ডাউনের পর আর কোনো শব্দ নাই, যেহেতু আর শব্দ নাই তাই সেটাকে আমরা প্রিপজিশন বলবো না, সেটা আমরা অ্যাডভার্ব বলবো। আর এখানে আছে দেখেন হি ওয়েন্ট ডাউন দ্য রোড, এখানে দ্য রোড মানে হচ্ছে রাস্তা, এটা হচ্ছে নাউন, নাউনের আগে বসছে ডাউন, তাহলে আমরা বলবো যে এটা হচ্ছে প্রিপজিশন। সোজা কথা প্রিপজিশন বসালে এরপর দেখবেন একটা শব্দ থাকবে মানে এটা নাউন। আর দেখেন উপরে যেটা আছে দ্য সান হ্যাজ ডান, দ্য সান হ্যাজ গন ডাউন, এখানে দেখেন ডাউনের পরে আর কোনো শব্দ নাই, যদি প্রিপজিশন পরে আর কোনো শব্দ না থাকে তাহলে সেটাকে আমরা অ্যাডভার্ব বলবো। তো এখানে কিছু দেওয়া আছে আপনার যে আমরা যদি বিভক্তি বলি বিভক্তি অনুসারে প্রিপজিশন দেওয়া আছে, যেমন শূন্য বিভক্তির ক্ষেত্রে প্রিপজিশন লাগে না। বাংলা যদি কে রে পথি বুঝায় তাহলে আমরা টু প্রিপজিশন ব্যবহার করবো। যেমন দেখেন আই গো টু স্কুল, আমি স্কুলে যাই মানে স্কুলের প্রতি বা দিকে যাই। একেবারে দ্বারা দিয়ে কর্তৃক বুঝতে বাই বসে, বডি মানে সামবডি কোনো মানে মানুষ হলে বাই, আর বস্তু হলে উইথ ব্যবহার করবে। যেমন দ্য ম্যাথ ওয়াজ সলভ বাই করিম, এই গণিতটা করিম দ্বারা সলভ করা হয়েছে তাই আমরা বাই বসেছি। দ্য ফিশ ওয়াজ ইটেন বাই দ্য ক্যাট, একইভাবে দ্য স্টিড দ্য স্যুপ উইথ এ স্পুন, এখানে যেহেতু স্পুন হচ্ছে আপনার মানে চামচের দ্বারা বোঝাতেছে মানে এখানে বস্তু তাই আমরা উইথ দিছি। আর জন্য বোঝানোর জন্য ফর ব্যবহার করা হয়, দেশের জন্য বা সাহসিকতার জন্য। হতে থেকে চেয়ে হইলে ফ্রম অথবা দেন। যেমন দেখেন ডেভিড কেম ফ্রম আফ্রিকা, ডেভিড কেম ফ্রম আমেরিকা, তো দেখা গেল যে ডেভিড আমেরিকা থেকে আসছে, তো এই যে থেকে বুঝাতে আমরা ফ্রম অথবা দেন ব্যবহার করি। দ্য চাইল্ড ফেল ফ্রম দ্য রুফ অর্থাৎ ছাদ থেকে পড়ছে, দ্য চাইল্ড ফেল ফ্রম দ্য রুফ অর্থাৎ ছাদ থেকে পড়ছে, তাই এখানে ফ্রম ব্যবহার করা হয়েছে, কারণ ছাদ হতে উজাইলে আমরা ফ্রম অথবা দেন। আর অন্তঃস্থর এর বুঝাতে আমরা অফ ব্যবহার করবো, যেমন শি ইজ এ ফ্রেন্ড অফ মাইন, সে আমার বন্ধু, আমি যুগ অন্তঃস্থর আমার, এই কারণে অন্তঃস্থর। আর
এ অন্তস্থ তে বোঝাতে ইন অথবা অ্যাড। যেমন আই লিভ ইন ধানমন্ডি, আমি ধানমন্ডিতে থাকি, তাহলে ওই যে তে বোঝাতে ইন অথবা অ্যাড। সে লিভস ইন ঢাকা, সে ঢাকায় তাকে, ঢাকায় যে অন্তস্থ আছে এখানে ইন অথবা অ্যাড। ছোট জায়গা হলে আমরা অ্যাড দেবো, বড় জায়গা হলে ইন দেব। তো নিচে একটা ডায়াগ্রাম আছে, এই ডায়াগ্রামগুলো বিভিন্ন পরীক্ষা বা মানে প্রিপোজিশনের জন্য আমরা ব্যবহার করতে পারি। এটাও একটা শেখা যায় সূত্র। মানে কোনো কিছুর ভিতরে বসালে আমরা ইন মানে ব্যবহার করব। যদি সেন্টেন্সটা এরকম বোঝায় আর বাংলা অর্থ এরকম হয় যে ভিতরে, তাহলে আমরা ইন। আর সেন্টেন্স কোনো একটা জিনিস যদি মনে করেন যে মধ্যে দিয়ে যদি বের হয়ে চলে যায়, তাহলে সেটা হচ্ছে থ্রু। আর এখানে দেখেন কোনো একটা জিনিস বাহির থেকে গতি বুঝাইয়া ভেতরে প্রবেশ করলে ইনটু, মানে বাহির থেকে একটা গতিশীল বস্তু যদি ভিতরে ঢুকে, কোনো একটা মনে করেন ঘরের ভিতরে বা দোকানের ভিতরে, কমপ্লেক্সের ভিতরে, স্কুলের ভিতরে ঢুকছে, তাহলে ইনটু। আর ভিতর থেকে যদি মানে ঘরের ভিতর থেকে বা স্কুল থেকে বা জায়গা থেকে যদি বাহিরে যায়, তাহলে আউট অফ। নিচে হইলে অর্থাৎ কোনো একটা জিনিস নিচে বুঝাইলে, তাহলে আমরা আন্ডার, বিলো, বিনিথ ব্যবহার করতে পারি। আন্ডার দ্য টেবিল, টেবিলের নিচে। কোনো একটা জিনিস উপরে হইলে আমরা অন, অবার, অ্যাবোভ ব্যবহার করব। অন মানে সে লেগে থাকা বোঝায়। যেমন আমাদের ঘরে ফ্যানটা আমার কেল্লার সাথে বা মাথার সাথে লাগানো নাই, তাই আমরা বলতে পারি এটা হচ্ছে আপনার অন হবে না, অ্যাবোভ হবে বা ওভার হবে। আর টেবিলের উপরে কিন্তু আপনি খেয়াল করে দেখেন যে কলমটা আছে, যেহেতু টেবিলের উপরে কলমটা আছে, টেবিলের সাথে লাইগা উপরে আছে, তাই আমরা অন ব্যবহার করব, অন দ্য টেবিল। তার মানে বোঝা যাচ্ছে যে কোনো একটা জিনিস উপরে বোঝাচ্ছে কিন্তু লাইগা আছে জিনিসটার সাথে, অন। যেমন টেবিলের উপরে কলমটা আছে, এটা টেবিলের সাথে লাগানো আছে। আর ফ্যানটা যেহেতু আমাদের মাথার উপরে আছে, তাই আমরা বলতে পারি যে সেটা যেহেতু উপরে আছে, মানে মাথার সাথে লাগানো না, তাই আমরা ওভার অথবা অ্যাবোভ ব্যবহার করব। এভাবেও আমরা ব্যবহার করতে পারি প্রিপোজিশন। এখানে অনেকগুলো প্রিপোজিশন দেওয়া আছে, যেমন দেখেন আই ফাইনালি কিলড দ্য ফ্লাই উইথ এ রোলড আপ নিউজ পেপার। বলতেছে যে মানে আই ফাইনালি কিলড দ্য ফ্লাই, মানে আমি মাছিটারে মারছি, উইথ এ রোলড আপ নিউজ পেপার, মানে আমি নিউজ পেপার দ্বারা মাছিটা উড়ন্ত মানে মাছিটাকে আমি মারছি। এখন দেখেন যেহেতু মাছি একটা বস্তু, তাই আমরা উইথ ব্যবহার করছি। যাতে উইথ এ রোলড আপ নিউজ পেপার, মানে নিউজ পেপার দ্বারা আমরা মারছি, যেহেতু নিউজ পেপার একটা বস্তু, তাই আমরা উইথ ব্যবহার করেছি। আর মানুষ হইলে আমরা বাই ব্যবহার করতাম। একেবারে দেখেন এ ট্রু প্যাট্রিয়ট ক্যান ডাই ফর হিজ কান্ট্রি। এখন ডাই ফর মানে হচ্ছে আত্মত্যাগ করা, এর একটা প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ডাই ফর মানে কি দেশের জন্য বা কোনো কিছুর জন্য আত্মত্যাগ করা। তো এখানে অসংখ্য আছে। আমরা যদি নিচে কিছু দেখি, কোনো স্থানে বা দিকে বোঝাতে টু পর্যন্ত বা অবধি বোঝাতে আপনার টু বসে, উদ্দেশ্য বা অনুসারে টু বসে, তুলনা করতে টু ব্যবহার করে, সম্পর্ক বোঝাতেও আমরা টু ব্যবহার করি। যেমন শি ইজ ম্যারিড টু অ্যান ইটালিয়ান, তিনি একজন ইটালিয়ানকে মানে বিবাহ করেছে। অ্যাড বোঝাতে তুলনামূলকভাবে ছোট স্থান ও নির্দিষ্ট কোনো স্থির বিন্দু বোঝাতে আমরা মানে অ্যাড ব্যবহার করি। মানে হি লিভস অ্যাট লক্ষ্মী বাজার ইন ঢাকা, ওপেন ইট পেজ 30, মিট মি অ্যাট দ্য রেল স্টেশন। এরকমভাবে ক্লক টাইম বা সময় নির্দিষ্ট করে বোঝাতে আমরা ব্যবহার করতে পারি। কাম টু দ্য অফিস অ্যাট 7 PM, দ্য কনফারেন্স ইজ অ্যাট 6:30। এইভাবে অ্যাট ডাউন, অ্যাট ফার্স্ট, অ্যাট নুন, অ্যাট নাইট, কিন্তু অ্যাট ডে হয় না। তো আমরা যদি খেয়াল করি রিলিজিয়াস টাইম বোঝাতে আমরা ব্যবহার করতে পারি। যেমন হি টুক এ ফিউ ডেজ হলিডে অ্যাট ঈদ উল ফিতর বা ঈদ উল আজহা। একেবারে মিল টাইম খাবারের সময় বোঝা যায়। ফ্যামিলি মেম্বার্স মিট অ্যাট লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার, সাফার, টি ব্রেক। স্পেসিফিক পিরিয়ডস বোঝাতে আমরা উইল মিট অ্যাট নাইট, ডন, ডে ব্রেক, সানরাইজ, সানসেট, নান, উইকএন্ডস, দ্য উইকএন্ড ব্যবহার করতে হয়। মাত্রা বা গতি বোঝাতে আমরা ব্যবহার করতে পারি অ্যাট। যেমন আই ড্রাইভ অ্যাট 70 km/h। মূল্য বা বে বোঝাতে আমরা ব্যবহার করতে পারি অ্যাট। আই বট দ্য টি শার্ট অ্যাট 200 টাকা। ঝুঁকি নেওয়া অর্থে চরম অবস্থা বা সীমা বোঝাতে, যেমন এট ফার্স্ট, এট লাস্ট, এট ওয়েস্ট, এট ওয়েস্ট। দিকে বা অভিমুখে বোঝাতে ব্যবহার করতে শি স্মাইলড অ্যাট মি, শি স্মাইলড অ্যাট মি, অথবা হি এইমড অ্যাট দ্য টার্গেট। অফ ব্যবহার করা হয় সাধারণত বাংলা অফ অন্তঃস্থর বা এর বোঝাতে অফ ব্যবহার করা হয়। সুপারলেটিভ অ্যান্ড কম্পারেটিভ এর ক্ষেত্রে প্লুরাল নাউনের পূর্বে প্রিপোজিশন অফ বসে। ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এখানে অফ ব্যবহার করছে। কম্পারেটিভ, সুপারলেটিভ, এখানে যেহেতু এটা ওয়ান অফ দ্য মানে সুপারলেটিভ ফর্ম, এই কারণে কোনো কিছু দিয়ে তৈরি অথবা কারো দ্বারা নির্মিত, সৃষ্টি বা রচিত কোনো কিছু বোঝাতে ব্যবহার করা হয়। আর যেমন গিভ মি এ রিং অফ গোল্ড, অথবা রিসাইট ফ্রম আ পোয়েম অফ নজরুল।
তো একইভাবে দেখেন কোনো সম্পর্ক গভীরতা বোঝাতে, মালিকানা বোঝাতে, বিভক্তি, অন্তর্ভুক্তি, পরিমাণ, কারণ বোঝাতে ব্যবহার করা হয়। আফটার শব্দ তো পরে পরে বোঝাতে, আবার পরিকল্পনা বা স্টাইল বা অন্য কিছু অনুসরণ করতে ব্যবহার করে। ধারাবাহিকতা বোঝাতে, যেমন ওয়ান আফটার অ্যানাদার, মানে একটার পর একটা কি, যেমন উই এন্টার্ড ওয়ান আফটার অ্যানাদার, আমরা একজনের পর একজন প্রবেশ করলাম। অ্যাবাউট কোনো কিছু বা কোনো কিছু সম্বন্ধে কিছু বলতে অ্যাবাউট ব্যবহার করে, যেমন আই এম টেলিং ইউ অ্যাবাউট মাই ক্যারিয়ার, লেট আস টক অ্যাবাউট ইউর বিজনেস, মানে কোনো কিছু সম্পর্কে বলার জন্য ব্যবহার করে। প্রায় বা কাছাকাছি হতে, হি ইজ অ্যাবাউট 6 ফিট, সে হচ্ছে 6 ফুট প্রায় অর্থে। আই নিড অ্যাবাউট 6,000 টাকা, আমার প্রায় 6,000 টাকা লাগবে, এরকম। চারিদিকে অর্থে, যেমন দেয়ার ইজ দ্য লেক অ্যাবাউট দ্য লোকালিটি, আই হ্যাভ বিন রানিং অ্যাবাউট অল মর্নিং ট্রাইং টু ফাইন্ড ইউ। ইন সাধারণত সুপারলেটিভ ডিগ্রি এরপর যে কোনো স্থানের নামে পূর্বে ইন ব্যবহার করা হয়। ওই আমরা স্থানের নামের ক্ষেত্রে ইন ব্যবহার করি, সেটা সিজন টাইম বোঝাতে, উইন্টার মর্নিং, বা মনে করেন উইন্টার, স্প্রিং, ফল, এরকম কি সামার বোঝাতে ব্যবহার করতে পারি আমরা। বছর বা শতাব্দী বোঝাতে, যেমন বছর মানে 1994 সাল, 2005 সাল এরকম, বা 21 শতাব্দী, 21st সেঞ্চুরি এরকম বোঝাতে। নির্দিষ্ট মাস যদি হয়, ইন সেপ্টেম্বর, ইন ডিসেম্বর। দিবসের ক্ষেত্রে মানে দিবসের একটা নির্দিষ্ট একটা অংশ, যেমন সকালবেলা, বিকালবেলা, রাত্রিবেলা, ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং। স্থান বৃহৎ জায়গা, বড় জায়গা বুঝাইলে আমরা ইন, ছোট জায়গা হলে অ্যাট। অবস্থা বোঝাতে আমরা, যেমন কোন ধরনের অবস্থা আছে, হিজ হেলথ ইজ ইন ব্যাড কন্ডিশন, তার শরীরের অবস্থা খুবই খারাপ। কোনো কিছু অবস্থা বোঝাতে, আকার, রূপ ও বিন্যাস বোঝাতে। একেবারে নির্দিষ্ট সময়ের মধ্যে বা আগে বোঝাতে, যেমন ক্যান ইউ ফিনিশ দ্য জব ইন 2 উইকস। পোশাক বা পোশাকের রং কালির মানে পূর্বে বসে, যেমন শি ওয়াজ অল ইন ব্ল্যাক, বা দ্য ম্যান ইন দ্য হ্যাট ইজ মাই ব্রাদার, দ্য প্যারাগ্রাফ ইজ রিটেন ইন ব্লু ইঙ্ক। এরকম কালি, পোশাক, পোশাকের রং বোঝাতে ব্যবহার করে। বিভিন্ন বস্তু এবং ভাষা নামের পূর্বে বসে, যেমন সে ইট ইন ইংলিশ, শি রোট ইন পেন্সিল, আই পেড ইন ক্যাশ। তাহলে বিভিন্ন বস্তু বা নামের পূর্বে ব্যবহার করা হয়। অন স্পেশাল ডেজ, ফেস্টিভ্যাল, হলিডেজ, এক্ষেত্রে অন ব্যবহার করে, যেমন ইউ আর ইনভাইটেড অন ঈদ ডে বা ক্রিসমাস ডে, এরকম কি। তো একেবারে আমরা যদি খেয়াল করি, দেওয়া আছে তারিখ বা সময় বোঝাতে অন বসে, যেমন আমরা খেয়াল করি মিট মি অন মনডে, দেওয়া আছে মানডে, মিট মি অন মানডে, আই ওয়াজ বর্ন অন 28 সেপ্টেম্বর 1943, এটা দেওয়া আছে। কোনো কিছু সম্বন্ধে বোঝাতে আমরা অন ব্যবহার করি, কোনো কিছু কিছু ভ্রমণের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। ফর দেশে, ফর সাধারণত জন্য, কারণ, সময়ের ব্যাপ্তি বোঝাতে। বাই যাতায়াতের মানে একটা ব্যবস্থা, যেমন বাই রোড, বাই হেয়ার, বাই ওয়াটার, বাই বোট, বাই লঞ্চ, বাই বাস, ট্রেন। পাশে বোঝাতে। পরিমাপের ক্ষেত্রে কাছাকাছি সময়, কোনো ব্যক্তি কর্তৃক সম্পাদিত বা লিখিত অর্থে, অনুযায়ী অর্থে, শপথ অর্থে, আই সোয়ার বাই আল্লাহ। যোগাযোগের মাধ্যম হিসেবে যেমন আমরা বলতে পারি যে টেলিফোন, মোবাইল ফোন, ফ্যাক্স, ইমেল, লেটার, পোস্ট, এগুলোর ক্ষেত্রে বাই ব্যবহার করা হয়। বাট ব্যতীত বা ছাড়া হতে, যেমন গিভ মি অল বাট দিস পেন। বিফোর কোনো সময় বা ধারার আগে ঘটে, এরকম। বিফোর মানে পূর্বে, কোনো কিছু পূর্বে ঘটলে সম্মুখে অধিকতর গুরুত্ব বিবেচনা করতে। বেহান মানে পেছনে, পিছনে বোঝাইতে। একইভাবে দেখেন এখানে অসাক্ষাতে, বিলম্বে, অসমর্থন বা সাহস বোঝাতে। আন্ডার মানে নিচে, নিচে বোঝাতে, নিচু স্থানে বা কোনো কিছু নিচে থাকলে, কারো অধীনে থাকলে, যেমন আমি কারো অধীনে কাজ করতেছি, আই এম ডুইং এমফিল আন্ডার মিস্টার রমি, আমি মিস্টার রমি আন্ডারে এমফিল করতেছি। মাস্টার্স অফ ফিলোসফি, এখান থেকে শাসন আমল বোঝাতে, অনুযায়ী বোঝাতে, অফ দ্বারা, গ্যাসের নয় দূরে, এরকম। বিচ্ছিন্নতা বা বিচ্যুতি, অবস্থাটা বোঝায়। এগেনস্ট হতে প্রতিকূল অবস্থা বোঝাতে এগেনস্ট ব্যবহার করে। প্রতিকূল মানে কি বিরুদ্ধে, স্রোতে, বিপরীতে। কোনো কিছুর সাথে স্পর্শ বা আঁকড়ে থাকা অর্থে এগেনস্ট ব্যবহার করা হয়। একেবারে ডিউরিং, চলাচল বোঝাতে। উইথ, কোনো ব্যক্তির সাথে বোঝাতে। কাজের কোনো উপকরণ বা সত্ত্বেও বোঝাতে। বস্তুবাচক বা গুণবাচক অবস্থা বোঝাতে। এখানে দেখেন প্রিপোজিশনস অফ মুভমেন্ট অথবা ডিরেকশন দেওয়া আছে, যেমন অ্যাবভ, এগেনস্ট, বিলো, অ্যালং, বিহাইন্ড, আপ, থ্রু, টুয়ার্ডস, এইটা। অথবা দেখেন অ্যাক্রস, রাউন্ড, অন টু, বিসাইড, অফ, আউট অফ, পাস্ট, অ্যাট, অথবা বাই, অন, ডাউন, ইন, ইনটু, ওভার, টু, এইগুলো। তো এইগুলো চলাচল মানে ডিরেকশন অর্থাৎ নির্দেশনা বোঝায়। প্রিপোজিশন উইথ ফর্মস অফ ট্রান্সপোর্ট, ট্রান্সপোর্ট যদি বোঝায় মানে গাড়ি চলাচল হলে, বাই বাস, বাই কার, বাই ট্রেন, বাই প্লেন, বাই সাইকেল, বাই লাক্সারি কোচ, বাই কার, বাই ফেরি, বাই ডাবল ডিকার বাস। অথবা দেখেন আমরা যদি খেয়াল করি এখানে আছে যে ইন এ কার, ইন এ প্লেন, অথবা ট্রেন, অফ দ্য ট্রেন, অন দ্য প্লেন, অন দ্য ট্রেন, অন ব্যবহার করা হয়, এরকম কি।
সাম প্রিপোজিশন ডিফারেন্স অ্যান্ড ইউজেস আছে, মানে বড় স্থান হলে ইন, ছোট স্থান হলে অ্যাড ব্যবহার করা হয়, এটা মনে রাখতে হবে। ইন অথবা ইনটু, কোনো কিছু ভিতরে থাকলে ইন, আর ভিতরে যদি আমরা মানে কোনো কিছু অবস্থান গতিশীল থাকে, যদি ভিতরে কোনো একটা অবস্থানে গতিশীল বোঝালে, চলমান বোঝালে ইনটু ব্যবহার করা হয়। অন, ইন, অ্যাট, দিন বা তারিখে আগে অন ব্যবহার করা হয়, মাস বা বছরের আগে ইন, এবং নির্দিষ্ট সময় বললে অ্যাট। ইন অথবা উইথিন সাধারণত ভবিষ্যৎকালে নির্দিষ্ট ব্যাপক সময়ে শেষ মুহূর্ত বোঝাতে ইন, এবং ওই সময়ের মধ্যে বোঝাতে উইথিন ব্যবহার করা হয়। অর্থাৎ ভবিষ্যৎকালে কোনো একটা কাজে মানে শেষ মুহূর্ত বোঝাতে ইন, আর ওই সময়ের মধ্যে যদি আমি কইরা নিতে পারি তাহলে সেটা আমরা উইথিন ব্যবহার করব। ইন, বাই, বিফোর, আফটার দেশে ভবিষ্যৎকালে ব্যাপক সময়ের মধ্যে বোঝাতে ইন, আর নির্দিষ্ট সময় পূর্বে বাই অথবা বিফোর ব্যবহার করে ইন, অন, টু। সীমার মধ্যে অবস্থান বোঝালে ইন, অর্থাৎ আমার সীমানায় থাকলে ইন, সীমার বাইরে অবস্থান করলে টু, সীমার মধ্যে উপরিভাগে হইলে অন ব্যবহার করবে। ইনটু এবং অন টু, কোনো কিছু সমতলে গতিশীল বোঝালে ইনটু, আর উপর থেকে নিচে পড়লে অন টু, মানে গতিশীল থাকলে কি। একইভাবে দেখেন সিন্স, ফ্রম, ফর, নির্দিষ্ট সময় হলে সিন্স, এবং তা সবসময় পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হয়, বা শুধু পারফেক্ট মানে অথবা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফ্রম সব টেন্সে নির্দিষ্ট সময়ের পূর্বে ব্যবহৃত, এবং ফর সাধারণত সময়ের পূর্বে ব্যবহার করা হয়। বাই অথবা উইথিন, যে করে তার পূর্বে বাই বসে, এবং যে যন্ত্র বা হাতিয়ার দ্বারা করা হয় তার পূর্বে উইথ ব্যবহার করে। যেমন দ্য স্ন্যাক ওয়াজ কিল্ড বাই দ্য বয় উইথ এ স্টিক, যে ব্যক্তি দ্বারা কাজটা করছে মানে সাপটা মারা হয়েছে সেটা ছেলেটা দ্বারা, এই কারণে বাই। আর কি হাতিয়ার দিয়ে মারছে সেটা হচ্ছে লাঠি দিয়ে। বিটুইন এবং দুইয়ের মধ্যে হলে বিটুইন, আর অনেকের মধ্যে হলে অ্যামং, অর্থাৎ দুইজন ব্যক্তি বস্তু ছাড়া, মানে যদি বেশি হয় 3জন 4জন হয় তাহলে আমরা অ্যামং দেব। বিসাইড মানে পাশে, আর বিসাইডস মানে অধিকন্তু বা তাছাড়া। অ্যাবভ, অন, ওভার, তল স্পর্শ করে থাকলে অন, মানে টেবিলের উপরে স্পর্শ করে আছে, মাথার উপরে স্পর্শ করে আছে অন, আর মাথার উপরে না থেকে অনেক উপরে থাকলে ওভার। আন্ডার মানে নিচে, বিলো মানে কোনো তলে নিচে থাকলে আন্ডার, আর তলে স্পর্শ করে থাকলে বিলো। অ্যাকসেপ্ট, উইদাউট, বাদ দিয়ে বা ব্যতিরিক্ত অর্থে অ্যাকসেপ্ট, এবং ছাড়া বা নেই অর্থে উইদাউট ব্যবহার করা হয়। তারপর আমরা যদি দেখি দ্য ইউজ অর মিস ইউজ অফ প্রিপোজিশন, অর্থাৎ কিছু আমরা ব্যবহার আছে এবং অপব্যবহার আছে যেগুলো আমরা প্রিপোজিশনে ব্যবহার করে থাকি। যেমন আমরা এখানে খেয়াল করে দেখেন, এখানে যে দেওয়া আছে দ্য অথরিটি অর্ডার্ড ফর হিজ ডিসমিসাল, এটা যেটা দেওয়া আছে এখানে, এটা হবে আপনার সঠিক হবে, কারেক্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হবে, যেটা হচ্ছে দ্য অথরিটি অর্ডার্ড হিজ ডিসমিসাল। একেবারে দেওয়া আছে এখানে দেখেন, শি ডাজ নট ওবে টু মাই ইনস্ট্রাকশন, এখানে হবে শি ডাজ নট ওবে মাই ইনস্ট্রাকশন, মানে এখানে কোনো প্রিপোজিশন ব্যবহার করা হবে না। অর্থাৎ অনেকে দেখা যায় যে অযথা প্রিপোজিশন ব্যবহার করে, সেটা এখানে দেওয়া আছে। যেমন দেখেন হি ওয়াজ অ্যাংরি আপন মি, সেটা না হয় হবে হি ওয়াজ অ্যাংরি উইথ মি হবে। তাহলে এখানে আছে মিস ইউজ দেওয়া আছে অপব্যবহার, আর এদিকে আছে কারেক্ট সেন্টেন্সটা দেওয়া আছে। অনেক সময় দেখা যায় এই সেন্টেন্সগুলো বিভিন্ন পরীক্ষায় আসে, যে নিচে কোনটা ভুল সেন্টেন্স, নিচে কোনটা সঠিক সেন্টেন্স, সেটাও আসে পরীক্ষায়। তো আমরা যদি খেয়াল করে দেখি যে এখানে আরও অনেকগুলো দেওয়া আছে। এখানে দেখেন যেমন দেওয়া আছে শি মাস্ট কম্পেনসেট দিস লস টু মি, তো এটা হবে আপনার শি মাস্ট কম্পেনসেট মি ফর দিস লস, এখানে ফর হবে। তো আমরা একইভাবে এখানে দেখেন নিচে দেওয়া আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেওয়া আছে বেসড অন প্রিভিয়াস এক্সামস, মানে বিভিন্ন পরীক্ষায় বিগত যে সকল পরীক্ষা ছিল, সেটা হচ্ছে আপনার বিসিএস বলেন বা পিএসসি, যে কোনো নিয়োগ হোক, সেটা হচ্ছে ব্যাংকের হোক বা ইউনিভার্সিটি হোক বা মেডিকেলের হোক, সকল যত প্রকার পরীক্ষা আছে, প্রতিযোগিতামূলক যত পরীক্ষা আছে, সকল পরীক্ষার উপর ভিত্তি করে এগুলো দেওয়া আছে, মানে এগুলো কোনো না কোনো পরীক্ষায় আসছে তাই এখানে দেওয়া আছে। অর্থাৎ যেগুলো বিভিন্ন পরীক্ষায় বারবার আসছে সেগুলো দেওয়া আছে, তাই আমাদেরকে এখানে মুখস্থ করতে হবে, কারণ এগুলো শিখলে দেখা যাবে কমন পড়ার সম্ভাবনা বেশি থাকবে। তো আমরা যদি খেয়াল করে দেখি এখানে এ দিয়ে সিরিয়ালভাবে দেওয়া আছে, এ দিয়ে দেওয়া আছে লেটার এ দেওয়া, যেমন অ্যাবোরেন্ট অর্থাৎ ঘৃণা, মানে অ্যাবোরেন্টের সাথে টু লাগে মানে ঘৃণ্য। একইভাবে অ্যাবাইড বাই মেনে চলা, অ্যাব্লেজ উইথ উজ্জ্বল, অ্যাবাউন্ড ইন প্রচুর পরিমাণ থাকা, অ্যাবাউন্ড উইথ প্রচুর পরিমাণ থাকা। যদি আমরা ইন বসাই তাহলে জায়গা হবে, আর উইথ বসাইলে বস্তু হবে। মনে রাখতে হবে উইথ মানে বস্তু, এ সোর্স উইথ সামথিং, STH মানে কি সামথিং, আর এ সোর্স মানে উৎস মানে জায়গা স্থান। তাহলে এখানে যেগুলো আছে আমরা কিন্তু সেন্টেন্স শিখবো না, আমরা শুধু শিখবো অ্যাবাউন্ডের সাথে কি লাগে, ইন লাগে, আর এর বাংলা অর্থটা শিখবো। এখানে যে সেন্টেন্সটা দিয়েছে সেটা আপনার বোঝার জন্য দিয়েছে, যাতে আপনারা শিখতে পারেন বা প্র্যাকটিস করতে পারেন। অ্যাবসেন্টের সাথে কি লাগে, ফ্রম লাগে, অ্যাবসেন্ট ফ্রম অনুপস্থিত, যেমন হি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং। আর আমাদের শেখার কাজ হচ্ছে যে অ্যাবসেন্টের সাথে কি প্রিপোজিশন কি লাগে সেটা আমরা শিখবো, যে অ্যাবসেন্টের সাথে ফ্রম লাগে আর এর বাংলা অর্থটা শিখবো দুইটা। আর এখানে যে বাক্য দেওয়া আছে, সেন্টেন্স দেওয়া আছে হি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং, এটা আমাদের লাগবে না, এটা শুধু আমরা দেখে যাব যে
সেন্টেন্সে কীভাবে বসানো হয়েছে। আমরা শিখবো একটা শব্দের সাথে কি প্রিপজিশন লাগে আর এর অর্থ কী। এখানে দেখেন অ্যাবজর্বের সাথে আপনার ফ্রম অথবা অফ লাগে, একেবারে অ্যাবজর্বডের সাথে ইন লাগে, অ্যাবস্টেন ফ্রম বিরত থাকা, অ্যাক্সিড টু সম্মত হওয়া, অ্যাকসেপ্টেবল টু গ্রহণযোগ্য, অ্যাক্সেস টু প্রবেশগম্যতা, অ্যাক্সেসিবল টু এগুলো মুখস্থ করতে হবে। অ্যাক্সেসিবল টু অবিগম্য, অ্যাকোমোডেট উইথ অথবা টু লাগে। এখানে দেখেন দুইটাতে আছে, দুইটাই শিখতে হবে, ঠিক আছে। কারণ কখন কোনটা লাগে সেটা আপনি নিজেও জানবেন, বা দেখা যায় অপশনে উইথও দিতে পারে বা টুও দিতে পারে। তো একেবারে দেখেন অ্যাকম্পানিড বাই সঙ্গী হওয়া, এখানে যেগুলো আছে এগুলো একদম মুখস্থ করে ফেলবেন। যেমন অ্যাকর্ডিংয়ের সাথে টু লাগে মানে অনুসারে, অ্যাকাউন্টের সাথে অফ লাগে কারণে, বাংলা অর্থটাও শিখতে হবে। এখানে দেখেন আছে অ্যাডহিয়ারের সাথে টু লাগে, অ্যাডহিয়ার টু লেগে থাকা, অ্যাডজাস্টেন্ট টু সন্নিহিত মানে কাছে, অ্যাডজাস্ট টু কাপ খাওয়ানো মানিয়ে নেওয়া। তাহলে এই যে আমরা শিখবো যে অ্যাডজাস্টের সাথে কি প্রিপজিশন লাগে টু এবং এর অর্থ কী, আর সেন্টেন্সগুলো যে দেওয়া আছে এগুলো আমরা দেখে নেব যাতে আমরা প্র্যাকটিস করতে পারি। এখানে অসংখ্য দেওয়া আছে, আপনি এলিজিয়েন্স টু আনুগত্য, অ্যালার্জিক টু ভীষণ অপছন্দ, অ্যালায়েন্স উইথ অথবা বিটুইন অথবা এগেনস্ট, জোটভুক্ত হওয়া বা জোট করা মানে একত্রিত হওয়া। জোট বলতে বিভিন্ন যে সংগঠন করা হয় সেটা, বা আন্তর্জাতিক যেগুলো করা হয় সংগঠন, ইউনেস্কো, ইউএনও যেগুলো আছে, ইউনিসেফ, এগুলো বলে জোট বাঁধা। তো অ্যালায়েন্সের সাথে উইথ লাগে, বিটুইন লাগে, এগেনস্ট লাগে। তো পরীক্ষায় কোনটা আসে বলা যায় না, তাই সবগুলো শিখতে হবে। এখানে দেখছি অ্যালোকেটের সাথে টু লাগে মানে বন্টন করা, অ্যালট টু বিলি করা মানে বন্টন করা, অ্যালুড টু উল্লেখ করা, অ্যালাই উইথ অথবা এগেনস্ট সহযোগী হওয়া বা বিরুদ্ধে যাওয়া, অল্টারনেট উইথ পর্যায়ক্রমে ঘটা, অল্টারনেটিভের সাথে টু লাগে বিকল্প। তো এখানে অসংখ্য দেওয়া আছে, সিরিয়াল বাই সিরিয়াল আপনি দেখেন দেওয়া আছে। অ্যাংশাসের সাথে ফর লাগে মানে প্রত্যাশিত বা বস্তুর জন্য চিন্তিত এরকম, অ্যাপার্টের সাথে ফ্রম লাগে, অ্যাপার্ট ফ্রম মানে ব্যতীত, অ্যাপ্যাথির সাথে লাগে টুয়ার্ডস মানে অনাগ্রহ, অ্যাপোলজির সাথে ফর লাগে, অ্যাপোলজি ফর কোনো কারণে ক্ষমা চাওয়া। এটা হচ্ছে STH মানে হচ্ছে কি আপনার STH মানে হচ্ছে আপনার সামথিং, আর অ্যাপোলজি টু মানে হচ্ছে সাম বডি, এস দ্য সাম বি দ্য বডি, সাম বডি। তাহলে ব্যক্তির ক্ষেত্রে আমরা টু ব্যবহার করবো। দেখেন ইউ মাস্ট আস্ক অ্যাপোলজি টু হিম, যেহেতু পরে হিম আছে ব্যক্তি তাই টু দিছে। আর এখানে দেখেন দিচ্ছে অ্যাপোলজি টু হিম ঠিকই দিছে মানে ব্যক্তির সাথে টু দিছে, আর ফর দিছে কেন, ফর ইউর রুডনেস মানে বলছে যে তার খারাপ আচরণের জন্য, বস্তু যেহেতু এই কারণে ফর দিছে, আর ব্যক্তি হিম আসছিল তাই টু দেওয়া হয়েছে। এভাবে অসংখ্য এখানে দেওয়া আছে, আপনি দেখেন সিরিয়ালে অনেক দেওয়া আছে, এ সিরিয়াল দেওয়া আছে, তারপর আপনি দেখেন নিচের দিকে বি সিরিয়ালে দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ডের সাথে টু অথবা অফ লাগে পটভূমি, একেবারে ব্যাড অ্যাড অদক্ষ, ব্যাড ফর ক্ষতিকর। এখন দেখেন এখানে ব্যাড অ্যাট মানে কি অদক্ষ, আবার ব্যাড ফর ক্ষতিকর, তাহলে কোনটা দেব আপনি দেখবেন অর্থটা বুঝবেন। যেমন দ্য রোমান্স ওয়ার ব্যাড অ্যাট সায়েন্স, তাহলে বোঝা গেল যে এখানে বলছে যে সায়েন্সে কি ক্ষতিকর বোঝাইতেছে না, রোমানরা সায়েন্সে ক্ষতিকর না, সায়েন্সে তারা অদক্ষ। আর এখানে আছে নোবডি ওয়ান্টস টু টক অ্যাবাউট ইট বিকজ ইটস ব্যাড ফর বিজনেস, তো বলতেছে এটা বলছে যেটা এটা মানুষ কথা বলতেছে না, নোবডি ওয়ান্টস টু টক কেউ কথা বলতেছে না এই ব্যাপারে, কারণ এটা হচ্ছে মানে ব্যবসার জন্য ক্ষতিকর। তো বাংলা অর্থ বুঝে আমরা বুঝবো যে এটাকে অদক্ষ বোঝাতেছে নাকি ক্ষতিকর বোঝাচ্ছে। ব্যানের সাথে অন লাগে অথবা ফ্রম, ব্যান অন নিষেধাজ্ঞা, বিলিভ ইন বিশ্বাস, বেল্ট, তারপর দেখেন ব্যাক ফর, বিলং টু অধিকারভুক্ত হয়, বেনিফিশিয়াল টু উপকারী, এগুলো আমাদেরকে শিখতে হবে। বেনিফিট ফ্রম অথবা বাই লাভবান হওয়া বা উপকৃত হওয়া, ব্লাইন্ড অফ অন্ধ, ব্লাইন্ড টু দেখেও না দেখা ভাব ধরা বা উদাসীন হওয়া। একইভাবে দেখেন দেওয়া আছে ব্লুজম ইনটু দেওয়া আছে, ব্লুজম ইনটু মানে বিকশিত বা পরিপক্ক হওয়া, বোস্ট অফ অহংকার করা, অনেকগুলো দেওয়া আছে। বিরেপ্ট অফ বঞ্চিত, ব্যান্ড অন সংকল্পবদ্ধ, বেনিফিট অফ উপকার বা মঙ্গল, বন্ড অফ অথবা বিটুইন, আমরা দুটাই শিখবো, অফও শিখবো বিটুইনই শিখবো। বর্ন ইন অথবা অফ দেওয়া আছে, জাদ বড়ো অফ অথবা ফ্রম দাঁড় করা, অনেক দেওয়া আছে। বিওয়ার অফ সতর্ক হওয়া, বায়াস এগেনস্ট বিরোধে যাওয়া, বায়াস টুয়ার্ডস অথবা পক্ষপাত করা। তো একইভাবে দেখেন সি দেওয়া আছে কল বাই নাম ধরে রাখা, কল অন গিয়ে সাক্ষাৎ করা, ক্যাম্পেইন ফর অথবা এগেনস্ট পক্ষে বা বিপক্ষে প্রচার চালানো, ফর দিলে পক্ষে হবে আর এগেনস্ট দিলে বিপক্ষে হয়ে গেল। কলাস টু উদাসীন, ক্যাপেবল অফ সক্ষম, কেয়ারফুল যত্ন, কেয়ারফুল বা কেয়ারলেস অফ অথবা অ্যাবাউট যত্নবান বা যত্নহীন, কেয়ারলেস বললে যত্নহীন আর কেয়ারফুল হলে যত্নবান। একইভাবে কাস্ট অ্যাসাইড ছুঁড়ে ফেলা, ক্যাচ অ্যাট আঁকড়ে ধরা বা আঁকড়ে ধরা, ক্যাচার ফর অথবা টু সরবরাহ করা। একেবারে ক্লেম আপন এগেনস্ট টু ফর দাবি, তাহলে টু সাধারণত ব্যক্তির সাথে বসে, ফর সাধারণত বস্তুর ক্ষেত্রে বসে, অন্য ক্ষেত্রে বসে, আমরা এখানে শিখে নিব এগুলো। তারপর দেখেন এখানে দেওয়া আছে কম্বাইন উইথ মিলিত হওয়া,
একইভাবে দেখেন দেওয়া আছে কমেন্টস অন অথবা উইথ আরম্ভ করা, কমেন্ট টু সুপারিশ করা। কমেন্সুরেট উইথ দেওয়া আছে মানে যথোপযুক্ত আছে, কমেন্ট অন অথবা আপন মন্তব্য করা। মনে রাখবেন অন আর আপন একই কথা, যে যদি অন না পান তাহলে আপন দিবেন, আপন না থাকলে অন দিবেন। মনে রাখবেন কমেন্টের মানে যে কোনো মানে প্রিপোজিশনের ক্ষেত্রে অন আর আপন একই কথা, অন দিলেও চলে আপন দিলেও চলে, কারণ অন না থাকলে আপন দিব, আপন না থাকলে অন দিব, একটা দিলেই হবে। কম্পেয়ার টু ভিন্ন জিনিসের তুলনা, কম্পেয়ার উইথ এক জাতীয় জিনিসের তুলনা করা। তো এখানে দেখেন সিরিয়ালে অনেক দেওয়া আছে, আপনি দেখেন সি এর অনেকগুলো দেওয়া আছে যেগুলো বিগত সালে বিভিন্ন পরীক্ষা আসছে, সেগুলো দেওয়া আছে। আপনি দেখেন ডি দেওয়া আছে ড্যামেজ টু, ডিপ অফ, ডিএল ইন, ডিএল উইথ। ডিএল ইন হচ্ছে আপনার ব্যবসা করা, আর ডিএল উইথ হচ্ছে আপনার আচরণ করা অর্থ বোঝায়। ডিসাইড আপন অথবা অন। একেবারে দেখেন ডিপেন্ড অন অথবা আপন। দেখেন খেয়াল করে দেখেন অন অথবা আপন একটা বসালে চলে, যেখানে দেখবেন অন আছে সেখানে আপন আছে, মানে একটা না একটা বসাইলে হবে। তো একইভাবে দেখেন নিচে আরও অসংখ্য দেওয়া আছে, আপনি যদি নিচে দেখে যান মানে এখানে তো অসংখ্য দেওয়া আছে, এগুলো বিভিন্ন পরীক্ষা আসে। দেখেন যে ই দিয়ে শুরু হচ্ছে, এগার ফর আগ্রহী, এফেক্ট অফ প্রভাব, ইজেক্ট ফ্রম নির্গত করা বা বহিষ্কার করা, এলিজিবল ফর যোগ্য, এলিমিনেট ফ্রম বর্জন করা বা বাদ দেওয়া, এম্বার্গো অন নিষেধাজ্ঞা, এরকম অনেক দেওয়া আছে। আপনি দেখেন সিরিয়ালে আপনি দেখেন অসংখ্য দেওয়া আছে। অ্যাপ দিয়ে শুরু হয়েছে, তারপর আপনি যদি দেখেন জি দিয়ে শুরু হয়েছে, গ্যাম্বল অন, গেজেট, জিনিয়াস ফর দক্ষতা, গেট ইন টু, এইচ দেওয়া আছে দেখেন। তারপরে এদিকে দেখেন আই দেওয়া আছে, আইডেন্টিক্যাল টু অথবা উইথ অথবা ইনও বসে। টু হবে সামবডি, দেখেন এস বি দেওয়া আছে মানে ব্যক্তির ক্ষেত্রে, আর উইথ হবে ব্যক্তি বস্তুর ক্ষেত্রে। উইথ দেওয়া হবে সামথিং, এস টি এইচ সামথিং। একইভাবে যদি আমরা নিচের দিকে আরও যাই তো দেখেন এখানে জে এবং কে দেওয়া আছে, জেলাস অফ, জিআর এড, জয়েন টু উইথ ইন, জাজ বাই, জাম্প ইন টু দেওয়া আছে। কে দেওয়া শুরু আছে, এখানে কেও দেওয়া আছে কি টু চাবিকাঠি। আবার এল দেওয়া শুরু আছে, লেক অফ অভাব, ল্যাকিং ইন ঘাটতি, লেম অফ অথবা ইন পঙ্গু, ল্যামেন্ট ফর অথবা অবার অনুসূচনা করা, লং ফর প্রত্যাশা করা, এরকম অসংখ্য দেওয়া আছে। এন দা দেখেন আছে, এম আছে অসংখ্য দেওয়া। উ দেওয়া শুরু আছে, অবিডিয়েন্ট টু আনুগত্য বা বাধ্যকতা, অবজেক্ট টু আপত্তি, অবজেকশন টু অথবা এগেনস্ট আপত্তি, অব্লিগেশন টু নৈতিক বা আইনগত বাধ্যবাধকতা। অসংখ্য আপনি যদি পি দেয় দেখেন এখানে শুরু আছে, পি দ্য প্যাক্ট উইথ পরিপূর্ণ, প্যারালাল টু অথবা উইথ সমান্তরাল, প্যারডন ফর ক্ষমা করা, প্যারোডি অফ ব্যঙ্গাত্মক, পার্ট উইথ সম্পর্ক বিচ্ছিন্ন করা বা পরিত্যাগ করা, পার্ট ইন কোনো কিছু জড়িত বা অবদান রাখা। অন পার্ট দেখেন পার্টেড ফর্ম দেওয়া আছে, পার্শিয়াল টু বা পার্শিয়ালিটি ফর দেওয়া আছে পক্ষপাতী মানে কারো পক্ষ নিয়ে কথা বলা। কিউদা আছে, কোয়ারেল, কোয়ারেল উইথ আছে, অ্যাবাউট আছে, ফর আছে, ওভার আছে। এই সবগুলো শিখতে হবে, কোনটা যে আসে অপশনে সেটা বলা যায় না। তো একইভাবে আপনি যদি খেয়াল করে দেখেন নিচের দিকে অসংখ্য দেওয়া আছে, আপনি যদি নিচে দিকে যান অসংখ্য প্রশ্ন আপনি পাবেন যে এই সম্পর্কে। সিজ অন দেখেন দেওয়া আছে, এস দেওয়া শুরু আছে, টি দেওয়া শুরু আছে, টেক পিটি অন দেওয়া আছে। তারপর আমরা যদি আর নিচে যাই দেখেন ইউ দেওয়া শুরু হয়েছে, ইউ দেওয়া আছে, ভি আছে, ডব্লিউ আছে, অনেক দেওয়া আছে। শেষে আপনি দেখেন জেড দেওয়া শুরু হয়েছে, জেড দেওয়ার জন্য জেলাস ফর অথবা ইন অত্যন্ত আগ্রহী, জিরো অন কোনো কিছুতে মনোযোগ দেওয়া, আর যদি বলে জেস্ট ফর আগ্রহ, ওন্ডার এড বিস্মিত হওয়া, ওন্ডার অ্যাবাউট কৌতূহল অনুভব করা, উইটনেস টু সাক্ষী দেওয়া বা সাক্ষ্য দেওয়া, সাক্ষী হওয়া বা সাক্ষ্য দেওয়া, এরকম। তো আমরা যদি রিয়েল টেস্ট দেখি তাহলে এখানে অসংখ্য রিয়েল টেস্ট দেওয়া আছে। এখানে দেখেন অনেক প্রশ্ন বিসিএসে আসছে, তারপর আমরা যদি খেয়াল করে দেখি অনেক প্রশ্ন এখানে আসছে যেগুলো বিগত সালে। মনে রাখবেন যে কোনো চাকরি পরীক্ষায় বা যে কোনো অ্যাডমিশন টেস্টে বা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রিপোজিশন ছাড়া প্রশ্নই হবে না, ঠিক আছে। আর একটা প্রশ্ন থাকবে না, দেখবেন 2-3টা প্রশ্ন থাকবে। দেখেন একটা 46তম বিসিএসে দেখেন আপনি কয়টা দিছে, 1টা 2টা 3টা 4টা প্রশ্ন আপনার আসছে প্রিপোজিশন থেকে। তো দেখেন দেশের সর্বোচ্চ যে পরীক্ষা সেটার মধ্যে যদি 4টা দেওয়া থাকে তাহলে অ্যাডমিশন টেস্ট, মেডিকেল বা অন্যান্য যত চাকরি পরীক্ষা আছে যেগুলো আছে, গভর্নমেন্ট যত জব আছে সরকারি চাকরি, অন্যগুলো প্রাইমারি বলেন বা NTRCA বলেন, সেগুলো তো কতটা দিবে। তো দেখেন অসংখ্য দেওয়া আছে। দেখুন এডিহার, এডিহারের সাথে কী লাগে আমরা জানি, এডিহারের সাথে টু যুক্ত করতে হয়, সেটা দেওয়া আছে। তো গিয়া এভাবে আমাদেরকে করতে হবে, ঠিক আছে, এভাবে আমাদের করা লাগবে। তো আমরা যদি খেয়াল করে দেখি যে এখানে ডিভাইডেড দেওয়া আছে, ডিভাইডেডের সাথে কী দেওয়া আছে, ডিভাইডের সাথে আমরা জানি যে বিটুইন লাগবে, 2-এর মধ্যে তুলনা করলে ডিভাইড আমরা বিটুইন দেব 2-এর মধ্যে, আর যদি 2-এর অধিক হয় তাহলে আমরা এমন শব্দটা ব্যবহার করব। তো একইভাবে আমরা যদি দেখি যে দেখেন অসংখ্য প্রশ্ন আপনি পাবেন এখানে যে আসছে বিভিন্ন পরীক্ষায়। তো দেখুন একইভাবে এখানে অনেকগুলো প্রশ্ন আসছে, যেন 40তম বিশেষ আছে, ইউ মে গো ফর এ ওয়াক ইফ ইউ ফিল ড্যাশ ইট, তাহলে এটা হবে ফিল লাইক ইট।
মনে রাখতে হবে লাইকও কিন্তু একটা প্রিপোজিশন। তো এখানে দেখেন অসংখ্য প্রশ্ন বিভিন্ন পরীক্ষা আসছে, বিসিএস আসছে, দেখেন এখানে অভাব নাই, দেখেন যে বিগত সালে যত বিসিএস পরীক্ষা আছে এই সকল প্রশ্নগুলো আসছে। আর আমরা যদি আরও নিচের দিকে যাই তাহলে দেখেন এক্সারসাইজ হিসেবে আমরা পিএসসি এবং আদার এক্সাম যদি খেয়াল করে দেখি, বিভিন্ন পিএসসি যে কোনো চাকরির ক্ষেত্রে দেখেন কতগুলো আইসে, দেখেন কনভিন্সের সাথে কী বসে, কনভিন্সের সাথে আমরা যেন অফ বসে, এডিআরের সাথে কী বসে, আমরা যেন এডিআরের সাথে টু বসে। তারপরে দেখেন এখানে অনেকগুলো আছে, যেমন ড্রাইভের সাথে অন বসে, একেবারে দেখেন অ্যাকিউজডের সাথে অফ বসে, একেবারে দেখেন জাজের সাথে কী বসে, বাই বসে। এগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে ওইখান থেকে। ড্রেসের সাথে আপনার ড্রেসের সাথে ইন বসে, ড্রেসের সাথে ফরও হয়, ঠিক আছে। একইভাবে আপনি দেখেন যে নিচে যদি যান আপনি যে ম্যাডের সাথে দেখছে, এখানে একটা জিনিস খেয়াল করেন, ম্যাড দিয়ে একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আছে, যেটা হচ্ছে কি আপনি চোখে দেখে যদি উপাদান শনাক্ত করতে পারেন তাহলে ম্যাডের সাথে আপনার অফ বসবে, আর উপাদান শনাক্ত করতে না পাইলে আমরা ফ্রম বসাবো। মানে টেবিলটা তৈরি করছে কি দিয়া, খাট, মানে টেবিল তৈরি হচ্ছে আপনার গাছের কাঠ দিয়ে। এখন টেবিলে যদি আপনি লক্ষ্য করেন তাহলে গাছের কাঠ কি দেখতে পান কি না? হ্যাঁ, দেখতে পাই। তাহলে আমরা যেহেতু চোখে দেখতে পাইতেছি এর উপাদানটা, টেবিলটা বানাইছি কি দিয়া, যে উপাদান কাঠ দিয়ে আমরা চোখে দেখতে পাইতেছি, তাহলে আমরা প্রিপোজিশন অফ বসাবো। কিন্তু উপাদান যদি শনাক্ত করা না যায়, মানে চোখে দেখা না যায়, যেমন আমরা যদি বলি যে বইয়ের পাতা বা খাতার পাতা, যে পাতাগুলো কিন্তু আমরা কাঠ দিয়ে বানাইছে, কিন্তু আমরা কি দেখলে কি বোঝা যায় যে গাছের কাঠ দিয়ে এই বইয়ের পাতাগুলো বানাইছে? না, বোঝা যায় না। তাহলে চোখে দেখে যেহেতু আমরা বুঝতে পারতেছি না, তাই আমরা এটা ফর্ম দিব। যেগুলো চোখে দেখে বোঝা যায়, যদি আমি বলি যে কথার কথা যে আমি একটা রুটি বানাইছি, তো রুটিটা যে বানাইছি এটা কিন্তু চোখে দেখেছি, এটা তো ময়দাটা বানাইছি, তাই আমরা বলতে পারি যে এটা অফ। আর যদি চোখে দেখে বোঝা না যায় যে এটা কী দিয়ে বানানো হয়েছে, যেমন আপনি মনে করেন যে কাঁচ, যেটা যে কাঁচ, জানালার কাঁচ যেটা, এটা কিন্তু বালি দিয়ে বানানো হয়েছে, স্যান্ড দেওয়া, কিন্তু এটা বোঝা যায় যে বালি দিয়ে বানাইছে না, চোখে থেকে শনাক্ত করতে পারতেছি না, তাহলে আমরা সেটার ক্ষেত্রে আমরা ফর্ম দিব, এটাই বলতেছি। তো এখানে দেখেন যে কার্ড ইজ মেড, এখানে হয়েছে কি আপনার অফ মিল্ক, অর্থাৎ এই যে কার্ড সেটা কিন্তু মানে যে দই বা দই জাতীয় বা ছানা যেটাই বলি, এটা কিন্তু মানে দুধ থেকে তৈরি করা হয়েছে, তো আমরা কিন্তু চোখে দেখলে বুঝি যে দইটা দুধ থেকে তৈরি করা হয়েছে, তাই আমরা অফ ব্যবহার করেছি। তো একইভাবে অসংখ্য প্রশ্ন আপনি দেখেন, বিগত সালের প্রশ্নগুলো আপনি যদি দেখেন আপনি সিরিয়াল দেখেন যে 40টা 50টা অনেক প্রশ্ন আপনি পাবেন, যে প্রিপোজিশন ছাড়া পরীক্ষায় হবে না। আপনি যদি খেয়াল করে দেখেন যে অসংখ্য প্রশ্ন আপনি এখানে পাবেন, যে প্রিপোজিশন ছাড়া আপনি কোনো প্রশ্ন পাবেন। দেখেন 110টায় চলে গেছি। এই যে দেখেন হিন্টের সাথে কী বসে, হিন্ট অ্যাট ব্যবহার করা হয়েছে। তারপরে দেখেন অ্যাবসেন্টের সাথে আমরা ফর্ম বসি, এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মধ্যে এগুলো দেওয়া আছে, ওইখানেও শিখলে আপনি এখানে সবগুলো আপনি পারবেন, কোনো সমস্যা নেই। ডিফারের সাথে ফর্ম লাগে, ডিফারের সাথে উইথ লাগে, ডিফার উইথ। একইভাবে দেন চার্জের সাথে উইথ ব্যবহার করা হয়েছে। অন ফুট, পায়ে হাঁটা, অন ফুট। তো দেখেন অসংখ্য প্রশ্ন আছে, আপনি যদি খেয়াল করে দেখেন যে আমরা যদি একদম শেষের দিকে যাই যে প্রশ্ন কয়টা আছে, অসংখ্য প্রশ্ন আছে। দেখেন 200 উপরে চলে গেছি, যে আমরা এখানে যদি খেয়াল করি 215টা। তো অতীতের আরও প্রশ্ন আছে যেগুলো এখানে উল্লেখ করে নাই, 2017 সাল পর্যন্ত উল্লেখ করছে, বাকিগুলো উল্লেখ করে নাই। তো গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট ব্যাঙ্কেও অনেক প্রশ্ন আছে দেখেন এখান থেকে। একইভাবে আমরা যদি নিচে দিকে যাই যে দেখেন অসংখ্য প্রশ্ন আসছে। তো এখানে কিন্তু সকল সালের প্রশ্ন দেওয়া নাই, মানে টপ ইম্পর্টেন্ট দিকে 5-6 সালের প্রশ্নগুলো দেওয়া, অর্থাৎ বিগত 5-6 বছরের যে প্রশ্নগুলো আসছে সেগুলো দেশে 14-15 সালে 16 সালে এই প্রশ্নগুলো দেওয়া নাই, ঠিক আছে, কারণ এগুলো তো আরও অনেক পুরাতন, এখানে দেওয়া নাই। তো দেখেন অসংখ্য প্রশ্ন আছে, যে প্রায় 102টার প্রশ্ন দেওয়া আছে, যেগুলো বিভিন্ন ব্যাংকে আসছে। এখন ইউনিভার্সিটি এবং মেডিকেলের ক্ষেত্রে আপনি যদি খেয়াল করে দেখেন কতটা প্রশ্ন আছে, দেখেন অসংখ্য প্রশ্ন পাবেন যেগুলো বিগত সালে বিভিন্ন অ্যাডমিশন টেস্টে আসছে। তো আপনি যদি এগুলো পড়েন, মানে উপরে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়েন, তাহলে দেখবেন এই সবগুলো আপনি ইজিতে আপনি পারবেন। এখানে মুখস্থ করতে হবে উপরেগুলো। এখানে দেখেন ফ্যামিলিয়ার, আমরা যদি ফ্যামিলিয়ার সাথে উইথ ব্যবহার করি, ফ্যামিলিয়ার উইথ মানে হচ্ছে আপনার সুপরিচিত বা পরিচিত। একইভাবে ড্রাইভের সাথে আমরা জানি যে অন ব্যবহার করা হয়। তো এখানে অনেকে ভাবতে পারে যে এগুলো কীভাবে হলো, আমরা তো বললামই যে আপনি যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন না পড়েন তাহলে এগুলো আপনি কখনো পারবেন না, কারণ এগুলো আপনি নিজ থেকে দিতে পারবেন না। কোনটার সাথে কোনটা লাগে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেমন অ্যাডিকশনের সাথে টু লাগে, আসক্তি। তো দেখেন এগুলো কিন্তু উপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে শিখতে হবে। আপনার আন্তাজে দিলে বা ওই যে সূত্র যেগুলো আছে, যে বড় স্থান, ছোট স্থান, সময়ের আগে, তারিখের আগে, ভিতর থেকে ঢুকলে, বাহির থেকে বের হইলে, উপরে থাকলে, নিচে থাকলে, এগুলো পড়ে লাভ হবে না, কারণ এগুলো যেগুলো আছে এগুলো ঠিক আছে লাগে, কিন্তু আপনাকে বেশি জুদিত বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো এইগুলোও দরকার লাগে, আমরা পড়ব, বিভিন্ন ক্ষেত্রে লাগবে। কিন্তু আমরা যে পরীক্ষার ক্ষেত্রে দেখবেন যে আপনি বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো এইগুলো দেখবেন যে বেশি ব্যবহার করা হয়। তো আমরা এখন এইটা ছিল প্রিপোজিশন নিয়ে, আমরা পরবর্তীতে অন্য একটা অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব।